আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ময়দার কটকটি বা মুনাক্কা। অনেক কম উপকরণ দিয়ে সহজে এই মুনাক্কা বা কটকটি তৈরি করা যায়। যারা মিষ্টি খাবার পছন্দ করেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এটা তৈরি করতে লাগছে ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ কালো জিরা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1 চা চামচ ঘি আর 3 টেবিল চামচ তেল। আপনারা শুধু ঘি বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হয়। ময়ান দেওয়ার জন্য তেলের পরিমাণটা যত বেশি দিবেন তত বেশি ভালো হবে, অর্থাৎ মুখে দিলে মিশে যাবে। আর যদি শক্ত কটকটে টাইপের খেতে পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা কম দিবেন। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই ডো তৈরি করতে বেশি পানির প্রয়োজন হয় না, অল্প পানিতেই সফট ডো হয়ে যাবে। ডোটা হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। 15 মিনিটে অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছি। নিয়ে একটি মোটা রুটি তৈরি করে নেব। আমার রুটি করা হয়ে গেছে। এখন একটি চাকু দিয়ে প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর সাইড থেকে আবারও কেটে নিতে হবে। তাহলে এগুলো মুনাক্কার মতো হয়ে যাবে। আর এগুলো দেখতে অনেকটাই উঁচু থাকবে আর অনেকটাই মোটা মোটা থাকবে। তারপর এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর সবগুলোই দিয়ে দিচ্ছি। অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এটা মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কেউ চাইলে এই রকমই খেতে পারেন, আবার কেউ চাইলে মিষ্টি শিরাতে ডুবাতে পারেন। আজকে যেহেতু আমি মিষ্টির মুনাক্কা তৈরি করছি তাই এগুলো শিরাতে ডুবিয়ে নেব। এই পর্যায়ে শিরা তৈরি করার জন্য 1 কাপের একটু কম চিনি নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নেব। শিরাটা ভালোভাবে জাল হলে এই পর্যায়ে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমাট বাঁধবে না। শিরাটা হয়ে গেছে। এখন চুলা অফ করে দিচ্ছি। চুলা অফ করার পর ভেজে রাখা মুনাক্কা বা কটকটি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও চুলা অন করে অল্প কিছুক্ষণ জাল করে নেব, যাতে মুনাক্কাগুলো শিরাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টি মুনাক্কা বা কটকটি তৈরি হয়ে গেছে আর দেখতেও অনেক লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। ঠান্ডা হওয়ার পর মুনাক্কাগুলো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন অন্য একটি বাটিতে সার্ভ করে নেব। এটা সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 7 দিনের মতো। সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল মিষ্টি মুনাক্কা। আশা করছি আজকের এই মিষ্টি মুনাক্কার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।